চলে এসেছি আপনাদের জন্য নিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাস্তা আন্তে শাপাক কুনোর রেসিপি। তো সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আয়েশা ফাতেমা চ্যানেলে নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন এখানে আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি, সাথে দিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ, আর দিয়েছি 1 চিমটি লবণ, আর পরিমাণ মতো চিনি, স্বাদ মতো, তারপর দিয়েছি 1 চামচ ইস্ট। এগুলো শুকনো উপকরণগুলো আমি গুঁড়ো করে নেব। তারপর এখানে একটু একটু করে কুসুম গরম পানি অ্যাড করব। তারপর আস্তে আস্তে আমি এগুলোকে ভালো করে একসাথে দিই নাই, একটু একটু করে দিয়ে একটা ড্রো করে ফেলেছি। দেখে ড্রো করাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। যদি ভালো করে না মাখেন তাহলে আপনার নাস্তাগুলো সুন্দর হবে না। তারপর এগুলোর জন্য আমি 1 ঘন্টার মতো প্রায় রেস্টে রাখছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে ফুলে। এবার এগুলোকে আমি আবার ভালো করে মেখে নিব যাতে নাস্তাগুলো ফুলে সুন্দর হয়। তো দেখেন আমি এগুলোতে উপরে একটু তেল লাগিয়ে রেখেছি যাতে একটু ড্রাই হয়ে না যায়। দেখেন ভালো করে এগুলোকে মেখে এরকম আমি কয়েকটা লিচি কেটে নিয়েছি। এগুলো একটা একটা করে এবার আমি বেলে নিব। আপনারা তেল দিয়ে চাইলেও বেলতে পারবেন, আবার ময়দা দিয়েও চাইলে বেলতে পারবেন। এখানে আমি সুন্দর করে অল্প একটু ময়দা দিয়ে এগুলোকে সবগুলোকে এরকম বেলে নিয়ে এরকম একটা ছোট্ট ঢাকনা দিয়ে আমি মাঝখানে একটা ছিদ্র করে নেব। আঙ্গুল দিয়েও করা যায়, কিন্তু আমি ঢাকনা দিয়ে করেছি সুন্দর হওয়ার জন্য। সবগুলো লিচি আমি এভাবে বেলে নিয়েছি। তারপর বেলে এগুলোকে একটা একটা করে এভাবে কেটে সুন্দর করে আমি সবগুলো নিয়েছি। দেখেন তারপর চলে যাব এগুলোকে ভাজতে তেলে। আগে থেকে এখানে তেল গরম করতে দিয়েছি। দেখেন সবগুলো আমি ভালো করে বানিয়ে চলে আসছি বাজার জন্য। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ।